আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের জন্য একটা সুখবর, আবার দুঃখের খবর, আবার দেশের জন্য বিরাট একটা আতঙ্কের খবর। দেশ কি হবে সামনে 2-1 মাসের মধ্যে তা নিয়ে অনেকেই আলাপ আলোচনা করতেছেন। কেউ খুশিতে আছেন, কেউ টেনশনে আছেন। বিষয়টা হচ্ছে, মার্চে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়া সফরে আসতেছেন। এখন আলোচনা উঠছে যে ইন্ডিয়া সফরে যখন ডোনাল্ড ট্রাম্প আসবেন, তখন হয়তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেন, কথা বলতে পারেন। অনেকে বলতেছে এটা সম্ভব না, অনেকে বলতেছে সম্ভব। তবে আমার মনে হয় অসম্ভব বলে কিছুই না, কারণ ডোনাল্ড ট্রাম্প একটু গাড়তেরা মানুষ। সে ইচ্ছে করলেই সাক্ষাৎ করতে পারে, কেউ তাকে বাধা দিয়ে রাখতে পারবে না। এখন সাক্ষাৎ করবে কি করবে না এটা হচ্ছে পরের বিষয়, এটা সামনে আসলেই বোঝা যাবে। কিন্তু উনি যদি কোনোভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ফেলেন, কথা বলেন, তখন কি হবে? আর যদি দেখা না করে তাহলে কি হবে? বা উনি যদি ভুলে বা যে কোনো ইচ্ছায় করে অনিচ্ছায় ইন্ডিয়া সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটা একবার মুখে নিয়ে নেয়, তাহলে কি হবে? আসলে একটু বোঝার চেষ্টা করি কি হবে। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সরাসরি সাক্ষাৎ করে ফেলে, তাহলে বাংলাদেশে বিশাল একটা ধামাকা শুরু হবে। যেমন যারা আওয়ামী লীগ বিরোধী আছেন সবাই সব বেদা বিভেদ ভুলে, নিজেদের মধ্যে যত দ্বন্দ্ব আছে সব কিছু ভুলে এক হয়ে যাবে এবং ভারত বিরোধী, আমেরিকা বিরোধী স্লোগান দিবে। এটা ধরে রাখেন, একবার গ্যারান্টি দিয়ে রাখলাম আমি। এটাই ওনারা করবেন, একদম সবাই মিলে করবে। আর তখন বাংলাদেশে একটা সুনামি সৃষ্টি হবে যদি সাক্ষাৎ করে ফেলে। আর যদি সাক্ষাৎ না করে, তাও এরা অনেকটা আলাপ আলোচনা করবে। এবার আওয়ামী লীগ কী করতে পারে? যদি ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে, তাহলে আওয়ামী লীগের তৃণমূলের কর্মী থেকে শুরু করে হাই প্রোফাইলের যত এমপি মন্ত্রী যারা পালিয়ে গেছে, লুকিয়ে আছে, সবাই সামনে চলে আসতে পারে। তাদের মধ্যে একটা জোশ চলে আসবে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো আওয়ামী লীগকে সমর্থন দিয়ে দিছে। তারা যারা লুকিয়ে আছে, যারা পালিয়ে আছে, তারা যারা নির্যাতিত, সবাই কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠবেই, উঠার চেষ্টা করবেই। আর যদি আওয়ামী লীগ একসাথে এইভাবে গর্জে উঠে, তাহলে বর্তমান পরিস্থিতি যে অবস্থায়, যে সরকার, আওয়ামী লীগকে থামাইতে পারবে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে, এই সরকার আসার পর অনেকগুলো মাজার আক্রমণ হয়েছে। যারা মাজারকে বিশ্বাস করেন, মাজারকে ভালোবাসেন, অলিয়া উলিয়াকে বিশ্বাস করেন, তারা প্রত্যেকে এই আওয়ামী লীগের সঙ্গে যোগ দিবে। আবার হিন্দু সম্প্রদায় যারা আছেন, যারা নির্যাতিত হয়েছেন, তারাও আওয়ামী লীগের সঙ্গে যোগ দিবে। আবার অনেক সাধারণ মানুষ যারা এই মুহূর্তে বুঝতেছে যে এই আন্দোলনটা একটা প্ল্যান করা ছিল, এই আন্দোলনটা প্ল্যান করেই করা হয়েছে, যেমন $29 মিলিয়ন এগুলো আসছে, এগুলো অনেক কিছুই কিন্তু এখন প্রমাণিত। যেমন আয়নাগর ভুয়া, তারপরে গণভবনে গণকবর, এগুলো ভুয়া। আরও অনেকগুলো খবর যেগুলো ভুয়া প্রমাণিত হয়েছে, সাধারণ মানুষের ভুল ভেঙে গেছে, তারাও কিন্তু আওয়ামী লীগের পক্ষ নিবে। তারপর অনেক ছাত্র ছাত্রী আছেন যারা এখন বুঝতেছে যে এই আন্দোলনটা করাটা অনেকেরই ভুল ছিল। এই আন্দোলন কইরা সাধারণ শিক্ষার্থীরা কিছুই পায় নাই, অথচ কিছু সমন্বয়ক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আজকে তারা ক্ষমতার অধিকারী হয়ে গেছে, নতুন দল কইরা ফেলছে, তারাও কিন্তু আওয়ামী লীগের পক্ষ নিবে। আর তাই এতগুলো মানুষ একসাথে আওয়ামী লীগের পক্ষ নেওয়ার কারণে যদি আওয়ামী লীগ মাথা ছাড়া দিয়ে উঠে যায়, দাঁড়ায় যায়, তাহলে এই আওয়ামী লীগকে থামানো সম্ভব কোনোভাবেই বর্তমান সরকারের যে পরিস্থিতি তাদের নেই। এখন দুইটা পরিস্থিতি সৃষ্টি হবে। এক, হয়তো আওয়ামী লীগ বিরোধী যারা আছেন তারা আমেরিকা এবং ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিবেন, রাজপথ দখল করবে, নিজেরা নিজেরা একতাবদ্ধ হয়ে দেশের মধ্যে বিশাল বড় একটা ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি সৃষ্টি করবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আওয়ামী লীগ যদি উজ্জীবিত হয়ে যায়, তাহলে দেশে বড় ধরনের একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। এখন আমার মতে যদি সাক্ষাৎ করে, তাহলে আওয়ামী লীগের কর্মীরা কী করবে এটা তো বুঝতেই পারতেছেন, তারা উজ্জীবিত হয়ে যাবে। তবে আমার মনে হয় উজ্জীবিত হওয়াটা ঠিক হবে না। কারণটা হচ্ছে, দেখেন, ডোনাল্ড ট্রাম্প বা মোদি শেখ হাসিনা সরাসরি সমর্থন দিলেই যে শেখ হাসিনা দেশের ক্ষমতা বা নিয়ে নিতে পারবে, এটা কিন্তু সম্ভব না। কারণ এটা সম্ভব তখনই হবে যখন আওয়ামী লীগের যারা পালিয়ে গেছেন এমপি মন্ত্রী, যারা তৃণমূলের কর্মী আছেন, সবাই মিলিয়ে এক হয়ে রাস্তায় নামবে, আন্দোলনের
জোরদার করবে তখন এটা সম্ভব, তার আগে নয়। তো আমরা দেখি কি হয়। ডোনাল্ড ট্রাম্প আসুক, সময় তো আরও রয়ে গেছে, আসলেই বোঝা যাবে কি হয় না হয়। তবে আমি যে দুইটা কথা বললাম এই দুইটার মধ্যে একটা হবে। হয়তো আওয়ামী লীগ বিরোধীরা পুরো দেশে একটা আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী লীগকে ধমায় ফেলবে, আর না হয় আওয়ামী লীগ পুনর্জীবিত হয়ে সারা দেশে নিজেদের প্রভাব বিস্তার করবে এবং নিজেদের অস্তিত্বের জাগান দিবে। দুইটা থেকে একটাই হবে। এখন দেখা যাক সামনে দিন আছে কি হয় না হয়, দেখতে পাবো, বুঝতে পারবো, সবাই বুঝতে পারবেন। তো আমি আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের বলি, আপনারা কেউ উচ্ছৃঙ্খল করেন না, কেউ বেশি বাড়াবাড়ি করেন না, কারণ এরা নিজেরা নিজেরাই খামড়ি করতেছে। এরা নিজেরাই যেমন সমন্বয়করা বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করতেছে, ধরা খাইছে। এই যে যেদিন এরা দল ঘোষণা করলো ওই দিন একটা হোটেলে সমন্বয়করা ভাঙচুর করছে, তাদেরকে আবার মুসলাকা দিয়ে ছুটাই নিয়ে গেছে। এক সমন্বয়ক 1 লাখ টাকা চাঁদা দাবি করছে, আবার 3 সমন্বয়ক 20 লাখ টাকা চাঁদা দাবি করছে। বিভিন্ন উচ্ছৃঙ্খলার কারণে মানুষ কিন্তু এদের উপর ক্ষিপ্ত, আর এই ক্ষিপ্ততার জন্য এই সমন্বয়করাই দায়ী। তো আওয়ামী লীগের কর্মীরা চুপচাপ বসে থাকেন, দেখেন, শুনেন আর খেলা দেখেন। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, কেউ বাড়াবাড়িতে যাইয়েন না, আর কেউ ঝামেলা যাইয়েন না। পরিস্থিতি কেমন হয় ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়া আসার পরে বুঝা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন। আল্লাহ হাফেজ।